এই দুনিয়া যেদিন ধ্বংস হবে জুমার দিন ইয়াউমুল আশুরা, আল্লাহ ইসরাফিল ফারিস্তার হাতে অন্তিম বিমবাসী দিয়ে দিলেন। ইসরাফিল ফারিস্তা বিমবাসী জানাবে, বিমবাসী বাজিয়ে দেবে। দুনিয়া সৃষ্টি হওয়ার যে দুনিয়া ধ্বংস হওয়ার আগ মুহূর্তে ফজরে রক্তে রাতের বেলা ভোরবেলা ফজরের নামাজের পূর্বে হঠাৎ ইমাম সাহেবের ঘুম ভেঙে যাবে। দুনিয়া যখন ধ্বংস হবার ঠিক কিছু মুহূর্তে আগে ফজরের আগে ইমামের ঘুম ভেঙে যাবে। ইমামের ঘুম ভেঙে ইমাম ওযু করবে, ওযু করে সূরা ফাতিহা তেলাওয়াত করতে যাবে। ইমাম আর সূরা ফাতিহা পড়তে পারবে না। যে কে পড়তে পারবে না বলেছি? ইমাম। বহু চেষ্টা করবে ইমাম, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করব, ইমাম পড়তে পারবে না। ইমাম ছুটে যাবে সাহায্য নেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেবের কাছে। কার কাছে? ও মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন ভাববে ফজরে রক্ত হয়ে গেল, তাই ইমাম আমারে ডাকছে, আজান দিতে হবে। ইমাম ডাক দিয়ে বলবে, মুয়াজ্জিন রে, আমি কোরআন পড়তে পাচ্ছি না, তুমি কি সূরাতুল ফাতিহাটা তেলাওয়াত করতে পারবে? ইমাম বলে, মুয়াজ্জিন বলবে, এটা কিচ্ছু না, এটা সূরা ফাতিহা কিচ্ছু। আকসার মানুষ তো সূরা ফাতিহাই জানে। মুয়াজ্জিন সাহেব এবারে চেষ্টা করবেন সূরা ফাতিহা তেলাওয়াত করা, আর পারবে না, আর পারবে না। ইমামও হতচকিত হয়ে গেল, মুয়াজ্জিনও হতচকিত হয়ে গেল। দুজনা মিলে বলে, একবার চল মসজিদের তাক, মসজিদের দেওয়াল আলমারিতে আছে, মসজিদে রেখে দেওয়া আছে কোরআনুল মাজিদ, ফুরকানুল আজিম, কোরআনুল কারীম। ওই কোরআনটা একবার খুলে আমরা সূরাতুল ফাতিহাটা পড়ে নিই। প্রত্যেকটা মসজিদের দেওয়াল আলমারিতে কিন্তু কোরআন আছে, আছে। ইমাম আর মুয়াজ্জিন মিলিতভাবে যাবে ওই মসজিদে কোরআন পড়তে। যে কোরআনটারে খুলবে, খোলার পরে দেখবে কোনো কালো বলতে কিছুই নেই, কোরআনের পৃষ্ঠা শুধু সাদা আর সাদা, শুধু সাদা। আল্লাহ বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। মহান আল্লাহ যখন নবীর উপরে কোরআন নাজিল করেছিল, কোরআনুল কারীম নাজিল করেছে, কখনো কোরআন নাজিল হয়েছে মক্কায়, কখনো মদিনায়। আল্লাহ এই কোরআনটারে তুলে দেবেন, লিখে দেবেন সপ্তম আসমানে। একটা তক্তা আছে, তক্তা, ওই তক্তার উপরে সংরক্ষিত করা কোরআন। লৌহে মাহফুজ। লৌহুন মানে হলো তক্তা, আর মাহফুজ মানে হলো সংরক্ষিত। সংরক্ষিত তক্তা, ওই সংরক্ষিত তক্তায় কোরআন তার আপন জায়গায় ফিরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন পৃথিবীতে কোরআন থাকবে না। যেদিন এই দুনিয়া ইয়াউমুল আশুরা মুহররমে ধ্বংস হবে, ধ্বংস হওয়ার পূর্বে কোরআন ফিরে চলে যাবে লৌহে মাহফুজ। লৌহুন মানে হলো তক্তার, মাহফুজ মানে হলো সংরক্ষিত। সংরক্ষিত তক্তায় যেখানে সংরক্ষিত করা ছিল, নবীর উপরেই নাজিল করা হয়েছে, ওই কোরআন আবার উঠে চলে যাবে সেই সপ্তম আসমানে, সেই লৌহে মাহফুজে, যেটাই সংরক্ষিত করা ছিল, সংরক্ষিত তক্তায় কোরআন তার আপন জায়গায় ফিরে যাবে। নবী বললেন, এবারে আল্লাহ ইসরাফিলকে বলবেন, দাও, ফু দাও। এই মানলা মুসলমান সন্তানদেরকে কত আদর করে যত্ন করি, কত যত্ন, কত আদর। নবী বললেন, ইসরাফিল যাই না একবার সিংহায় ফুৎকার দেবে, ওই সময় যদি কোন নারীর গর্ভে যদি 3 মাসের বাচ্চা থাকে, 7 মাসের বাচ্চা থাকে, ওই সিংহায় ফুৎকারের আওয়াজ, ওই নারীর গর্ভের বাচ্চা আওয়াজেই ডেলিভারি, আওয়াজেই ডেলিভারি, কারণ লাগবে না। নবী বললেন, ওই সময় কোন মা যদি কোন বাচ্চারে কোলে করে নিয়ে যদি বুকের দুগ্ধ খাওয়ায়, আর ওই সময়
দুনিয়ায় যখন ইসরাফিলের বাঁশির আওয়াজ হবে, মা তখন ওই আওয়াজের বিকট শব্দে, ওই বিকট আওয়াজের কারণে মা কোলের দুগ্ধবতী শিশুকে কোল থেকে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেবে, কোল থেকে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেবে। নবী বললেন, এত বিকট আওয়াজ সবার কানে লেগে যাবে তালা। নবী বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, সেদিন টুকরো টুকরো হবে, ফালা ফালা করে দেওয়া হবে, খান খান করে দেওয়া হবে, সব চুরমার হয়ে যাবে। হে ঈমানওয়ালা মুসলমান, এই দুনিয়াতে কেন বাহাদুরি, কেন রাহাজানি, কি তোর আর কিসের বাহাদুরি, কিসের রাহাজানি? দুনিয়াতে এই পৃথিবীতে আল্লাহ মানুষের যত ক্ষমতা দিয়েছেন, মানুষ ক্ষমতা পাওয়ার পরেও দুর্বল দুর্বল। এই সুটান দেহ, রাতের বেলা ঘুমাই, রাতের বেলা মশারি টাঙিয়ে ঘুমালাম, মশারির ভিতরে একটাই মশা গুনগুন শব্দ, ঘুম হবে সম্ভব? ও মশার দেহ বড় না আমার দেহ বড়? ওর থেকেও তো আমি বড়। তাহলে সামান্য একটা মশা, তার গুনগুনের শব্দ, আমার ঘুম হারাম। মহান আল্লাহ বললেন, খুলিকাল ইনসানা দাঈফা, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোদের দুর্বল করে বানিয়েছি। দুর্বল, আসলে তোরা সবল না। কিসের মাতব্বারি করিস, কিসের বাহাদুরি করিস? তোরা আসলেই বাহাদুরি সত্যি ধরিস, আসলেই তোরা সবল নয়। আমি আল্লাহ বলছি, খুলিকাল ইনসানা দাঈফা, তোরাই হলি দুর্বল। আমরা সত্যি তো দুর্বল। মাঝে মাঝে মায়েরা যে ডোবে হাঁস মুরগি রাখে, যে মুরগিগুলো যে তাওয়ায় ডিম পাড়ে, তা দেওয়ার পরে ওই তাওয়াগুলো চুলচুলে হয় না? আর ওই চুলচুলে যদি একবার গায়ে উঠে সুড়সুড়ি দেয়, তাই অস্বস্তি লাগে। তাই তো আল্লাহ বললেন, তোরা দুর্বল, তোরা কিসের সবল, কিসের বাহাদুরি? তোমাদের মতো কত যুবক, তোমাদের মতো কত মানুষ, তোমাদের পূর্বপুরুষ, আজ তাকিয়ে দেখো কবরের দিকে। ছোট হুজুর বলতেন, শীত বর্ষা নানা কষ্টে জড়িত পাথরে, কেমনে শুইয়া আছে কাতারে কাতারে। অট্টালিকা যদি তোমার ঠেকে আসমানে, একাই পড়িয়া রবে গহীন কবরে। কেউ থাকবে না, তুমি একা, কেউ যাবে না, তোমার সঙ্গ কেউ দেবে না। তাহলে এই জুমার দিন দুনিয়া ধ্বংস হবে। যেদিন দুনিয়া সৃষ্টি হলো ওটাও জুমার দিন। আবার নবী বললেন, এই জুমা আমার উম্মতের জন্য, কারুর জন্য ঈদ, আবার কারুর জন্য, যিনি সাহেবে নেশাব সবল ব্যক্তি, যিনি হজে যান, তার জন্য জুমা হলো ঈদ। আর যিনি দুস্থ, তার জন্য জুমা হলো হজ। আমরা জুমাডারে হজ পাওয়ার পরেও গুরুত্ব দেই না। আবার মাঝে মাঝে বাহানা দেই, না কাটলি খাওয়া হয় না। আবার যখন জ্বর আসে, জ্বর যখন কাঁপুনি শুরু হয়, তখন তো খাটাখাটনি হয় না, শুয়ে থাকা ছাড়া কোনো রাস্তা, তখন খাওয়াই কে? ওই রোগ হলি তখন আল্লাহরে বেশি ডাকি, সবাল হওয়ার পরে আবার শেষ। যেই দুর্বল তখনই আল্লাহর সাহায্য, যেই সবল তখন শক্তি ধরি। কিন্তু কোরআনে স্পষ্ট বলছে, খুলিকাল ইনসানা দাঈফা, তোমরা হলে দুর্বল জাতি, তোমরা হলে দুর্বল জাতি, তোমরা দুর্বল জাতি, তোমরা সবল ভেবো না, তোমরা সবল ভেবো না। তাহলে জুমা হলো ঈদ, জুমা হলো হজ। আবার এই জুমায় পৃথিবী সৃষ্টি, এই জুমায় আবার দুনিয়া ধ্বংস।
তাহলে আমাদের নবীর উপরে এই জুমাটার একটা আমাদের জন্য বরকত, আমাদের জন্য বরকত। আল্লাহর একজন পয়গম্বর, নাম তার হযরতে দাউদ আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ নবীর উপরে আল্লাহ একটা কিতাব নাজিল করলেন, নাম তার জবুর। জব্বুর কিতাব। নবী দাউদ আলাইহিস সালাম সমুদ্রের পাশে যখন বসে বসে আল্লাহর কিতাব জবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো ও কিনারা থেকে এই কিনারা এসে নাচানাচি শুরু করত, আনন্দে মেতে উঠত। বারটা ছিল শনিবার। কি বার? শনিবার। আল্লাহ বললেন দাউদ, দাউদ নবীর পয়গম্বরের অনুগামী অনুসারীরা তারা বেশিরভাগ সমুদ্রে মাছ জেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। বেশিরভাগ জেলে ছিল, ওই মাছ ধরে ওই মাছ বিক্রয় করে আহার জোগাত। আল্লাহ তার পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে বললেন, ও আমার পয়গম্বর দাউদ, তুমি তোমার কম দিগকে বলে দাও তারা যেন শনিবারে মাছ না ধরে। কিবারে মাছ ধরবে না? শনিবারে যেন মাছ না ধরে। শনিবারে মাছ ধরা তোমার কওমের জন্য নিষেধ জারি করলাম, খবরদার শনিবারটা যেন মাছ না ধরে। দাউদ পয়গম্বর শনিবারের দিনে সমুদ্রের কিনারায় এসে আল্লাহর পয়গম্বরী তার প্রদত্ত কিতাব জবুর যখন তেলাওয়াত করে, সমুদ্রের মাছগুলো তেলাওয়াত শুনে পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়, আনন্দে মেতে যায়। হঠাৎ দাউদ পয়গম্বরের কিছু লোকজন তারা পেছনে দাউদ নবীর আড়াল করে মিটিং করলো, আমরা যদি শনিবারে মাছ না ধরি কিভাবে রুটি রুজি নির্বাহ করব। বললেন ঠিক আছে, আমরা সমুদ্রে মাছ ধরবো না, সমুদ্রে জাল ফেলবো না। তারা সমুদ্রে থেকে একটা খাল খনন করলে, যেমন আমাদের নদীর থেকে একটা খাল আছে না, ওই মামুরা ঘেরি করে, একটা খাল খনন করলে। আর খাল যখন খনন করা আছে, নদীর মাছ তো খালে আসবে তো। দাউদ নবীর পয়গম্বরী তার উম্মতেরা কিছু দাউদ নবীকে আড়াল করে পিছনে মিটিং করে বললেন, আমরা সমুদ্রে মাছ ধরবো না, আমরা সমুদ্র থেকে আলাদা খাল খনন করে আমরা ওই খালে মাছ ধরবো। তাহলে সমুদ্রে মাছ ধরা হলো না, কিন্তু মাছটা তো সমুদ্রের। দাউদ নবীর কিছু অনুসারী ভক্ত অনুরক্ত দাউদ পয়গম্বরকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, তোমার উম্মতের ভিতরে এক শ্রেণীর উম্মতেরা তারা সমুদ্র থেকে খাল খনন করে এনে শনিবারেও মাছ ধরে। দাউদ আলাইহিস সালাম বললেন, মালিক, এই মাছ ধরা তোমার হুকুম অমান্য করার ব্যক্তি কতজন? সমুদ্র থেকে খাল খনন করে মাছ ধরা এই ব্যক্তি কতজন? আল্লাহ ইঙ্গিত দিয়ে বললেন, দাউদ, এই শনিবারে মাছ ধরা বন্ধ, এই হুকুম লঙ্ঘন করেছে ৫৮,০০০। কত হাজার? ৫৮,০০০ ব্যক্তি শনিবারে মাছ ধরা বন্ধ এই হুকুম লঙ্ঘন করলো। দাউদ পয়গম্বর বললেন, মালিক, তোমার হুকুম যারা লঙ্ঘন করে এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। হঠাৎ আল্লাহর পক্ষ থেকে গজব শুরু, আল্লাহর পক্ষ থেকে গজব শুরু হলো। কিন্তু গজবে দেখা গেল মানুষ গজবে মরেছে ৭০,০০০। কত হাজার? তাহলে অন্যায় করেছে কত হাজার? ৫৮,০০০। আর মরেছে কত হাজার? তাহলে কত হাজার বেশি? ৫৮ আর ৭০ মাঝখান, তাহলে কত হাজার বেশি হলো? ১২,০০০। আল্লাহর পয়গম্বর দাউদ পয়গম্বর বললেন, আল্লাহ, এই ১২,০০০ লোকগুলো কোথাকার? বলল, এই ১২,০০০ লোক হলো ওদের পিছনে উস্কে দেওয়া ব্যক্তি।
ওদের পিছনে উস্কে দেওয়া ব্যক্তি। তাই আল্লাহ 58টা ওদেরকে সঙ্গে নিয়ে পূর্ণ করে 70-এর কোটা পুরিয়ে দিলেন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আল্লাহ পূর্ণ করে দিলেন 58 থেকে 70, এরা উস্কে দেওয়া ব্যক্তি। কিন্তু আমাদের সৌভাগ্য এখনো আমরা ওই দুর্ভাগ্যর কবলে নই। নবী বললেন জুমা হলো যে কারোর জন্য ঈদ সমতুল্য, ঈদের উৎসবে মিলন ঘটে, ওই মিলনে মানুষের গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন জুমা হলো হজ সমতুল্য, হজে যারা যান আল্লাহ তাদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে দেন। জোরে বলুন। কিন্তু তারপরেও আমরা দুনিয়ার রাহা জানি, এই জিনিসই, এই কাজকামে, এই বিলাস বহুলে আমরা যত ব্যস্ত, কি হবে, কি হবে? আল্লাহ তো বললেন খুলিকাল ইনসানা দাঈফা, হে পৃথিবীর মানুষ তোমরা দুর্বল, হে পৃথিবীর মানুষ তোমরা দুর্বল। এই কিসে তোমার অহংকার আর কিসে তোমার রাহাজানি? তাহলে এই পৃথিবীতে যারা ছিল তারা নেই, আমরা আছি, আমরাও থাকবো না, আমরাও চলে যাব, যারা পিছনে ওরাও ওই পথের যাত্রী, কেউ থাকবো না। তাহলে কেউ আমরা থাকবো না পৃথিবীতে, আমাদের সবার চলে যেতে হবে। ভাই এসেছেন, ভাইয়ের জ্ঞান গর্ভ বক্তৃতা আপনারা শুনবেন। ভাই সময় খুব বেশি নেবে না। আল্লাহ, ভাই অসুস্থ ছিলেন, দোয়া করি আল্লাহ ভাইয়ের শরীরটা যে অবস্থায় আছে আল্লাহ যেন আরো শিফায়ে কুল্লিয়া কামেলা মুস্তাহিদা দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইকে সুস্থ রাখেন, যদি বলুন আমিন। আমি আমার বক্তৃতার ইতি টানছি, এই মুহররম উপলক্ষে যত কথা বলেছি আল্লাহ যে আমাদেরকে দ্বীন ও শরিয়াতের উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। বাপগুলো যারা আছে, বড় বড় ভাইরা যারা আছে, আমার মাইকের আওয়াজ যে সমস্ত মায়েরা শুনেছেন, যে প্রত্যেকের বলবো আপনার সন্তানকে আপনি জুমার দিন, যেহেতু এটা মুহররম মাস, একটা সবরেসানির মজলিস আমাদের তরুণ যুবকেরা যারা করেছেন, আল্লাহ ওদেরকে কামিয়াবি দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। যে আমাদের সন্তানগুলোর জুমার দিন একটু তাগিদ দেবেন, আজকে জুমায় যাক, ওই জুমায় যেতে 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 ও একদিন জোহরে রক্তের নামাজি হবে, একদিন আসরে রক্তের নামাজি হবে, একদিন মাগরিবে রক্তের নামাজি হবে, ঈশা রক্তের নামাজি হবে, ফজরে রক্তের নামাজি হবে। যদি আমরা তাকিদ না দেই, আর যদি আমরা তাকিদ না দেই, আমাদের প্রজন্মগুলো আমরা হাতে করে নষ্ট করব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করেন, এই দোয়া করেন আল্লাহ ইলম অনুযায়ী আমল করা সুস্থ জীবন তার দিও, মৃত্যুর আগে সফল করে প্রভুতাকে তুলে নিও। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইন্নাল বালাগ। মুহাব্বতে দরুদ আল্লাহ।